হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ভেন্ডি চচ্চড়ি করে দেখাবো। ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখো। ভেন্ডিটাকে আমি ভালো করে ধুয়ে একটা ভেন্ডিকে দু টুকরো করে কেটে নিয়েছি। আলুটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার তোমাদের মশলাটা আমি দেখিয়ে দেবো। আমি এখানে সর্ষের গুঁড়ো নিয়েছি, তোমরা কিন্তু সর্ষেটা বেটেও নিতে পারো। সর্ষের গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ, নুন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে আমি এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। তারপর আমি পাতলা পাতলা যে আলুটা কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে ভেন্ডিগুলো দিয়ে দেবো। এবার আমি হলুদ আর নুন দিয়ে ভেন্ডি আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আলু ভেন্ডির তরকারিটাকে ভালো করে ভেজে নিয়ে দেখো আমার কিন্তু ভালোভাবে ভাজাটা হয়ে গেছে। একদম ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমার বাটা মশলা নয়। বাটা মশলা থাকলে ভিজানোর দরকার হয় না, যেহেতু আমার গুঁড়ো মশলা, তাই একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে তরকারিটা ভালো হয়। এবার মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আন্দাজ মতো মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা দিলে কী হয়, কালারটা খুব সুন্দর হয়। কষানোর সময় সবসময় বন্ধুরা মিষ্টি দেবে একটু, তাহলে কালারটাও সুন্দর হবে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো। এবারে মশলার বাটিতে আমি অল্প একটু জল নিয়ে ওই জলটাই আমি দিয়ে দেবো। বেশি জল দেবো না, কেননা এটা মাখা মাখা হবে। আলুটা সিদ্ধ হওয়া অবধি একটু ওয়েট করে যাব আমরা। দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখো একটা আলু আমি দেখাচ্ছি তোমাদের, সিদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। নামিয়ে ফেলবো এবার তরকারিটা, তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। টাটা।